আমাদের জীবনের এমন অবস্থা, আমরা ঘরে ভগবানের বিগ্রহ রেখেছি, চিত্রপট রেখেছি, তাকে দিনে 5 বার সেবাও দিচ্ছি, কিন্তু হৃদয় মাঝে এতটুকু ভক্তির লেশ নেই। শুধুমাত্র আত্মসুখ কামনা ভগবানের কাছে। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। ভালো রাখলে তো ভালোবাসলাম, না রাখলে ভালোবাসবো না। এই তো আমাদের মতো কলিহত জীবের দুরবস্থা। একটা ভ্রমণের যে জ্ঞান আছে, একটা মানুষের সে জ্ঞান নেই। তারা ভগবানকে ভালোবাসতে জানে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে সুন্দর এই মানব দেহটা। আজ আছি, কাল নাও থাকতে পারি, একটু পরেও চলে যেতে পারি। তাহলে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের? সময় চলে গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসনা। আর কবে বুঝবো, আর কবে বুঝবো? আপন আপন গুরুচরণ আশ্রয় করে দুফুটা বাড়ি বরিশন করে যদি গৌর গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করা যায়, যদি বলা যায়, হে দয়াময়, আমি পাষণ্ড, আমি পতিত, তুমি তো করুণাময়, তুমি তো দয়াল, নিজ গুণে তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। আমরা তো দীনতা প্রকাশ করতেই জানি না। মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ামোহে এমন ভাবে ডুবে আছি, কোনটি আসল কোনটি নকল সেই জ্ঞানটুকু আমাদের আর নেই। যাদেরকে তুমি আগলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছো, তারা তোমার কেউ নয়। সকলে আলাদা আলাদা ব্যক্তি, সবাই আলাদা আলাদা এসেছে, আলাদা আলাদা যাবে। তুমি যখন যাবে তুমি একাই যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না। সংসারে যাদেরকে নিয়ে বসে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। অভিনয় করে যাচ্ছি, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে অভিনয়। কিন্তু অভিনয় মঞ্চ থেকে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আপন গন্তব্যস্থলে। যেখান থেকে আসা সেখানেই আমাদের ফেরা। যেমন মনে করুন, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় মানুষ, হলের ভিতরে প্রবেশ করা মাত্রই যে পর্দাতে সিনেমাটা দেখা হয়, সেই পর্দার রংটা কি থাকে? 3 ঘন্টা সিনেমা দেখার পর যখন আমরা সিনেমার মধ্যে ডুবে যাই, 3 ঘন্টা ধরে যে বইটা হয়, যে সিনেমাটা হয়, সেটা দেখবার পর কত রং বেরঙের সুন্দর সেই অভিনয়, সেই নাটক, যার মধ্যে আমরাও ডুবে যাই। 3 ঘন্টা পর গিয়ে সেই পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? আবার তো সেই সাদাই হয়, তাই না? বৈষ্ণব মহাজন বললেন, এই সংসারটাও ঠিক তদ্রূপ, রং বেরঙের নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চের অভিনয় যেদিন শেষ হবে, যেখান থেকে এসেছিলাম সেই গোড়াতেই আবার ফিরে যেতে হবে। কিন্তু এই সংসারের মধ্যে থেকেও ভগবানের সেবা করা যায়, এর ভিতরে থেকেও ভজন করা যায়। এখানে যেগুলো করছি এগুলো হচ্ছে সংসারের কর্ম, তোমার দায়িত্ব, এটা তোমার কাজ, তুমি পালন করছো। কিন্তু কৃষ্ণ ভজন তো কারোর দায়িত্ব নয়, যার যার নিজের কাজ। গোবিন্দকে ভালোবাসাটা যার যার নিজস্ব কাজ, সম্পূর্ণ নিজের। যে যতটুকু তাকে ভালোবাসতে পারবে ততটুকু গোবিন্দ তোমার সহায় হবে। তুমি যদি নিজেকে তার কাছে সঁপে দিতে পারো, সে তোমার দায়িত্ব নেবে। তুমি যদি তাকে ভালোবাসতে না পারো, সে তো তোমার কাছে থাকবে না, তার উপরে নির্ভরশীল হতে হবে। তবেই তো সে তোমার সদা সর্বদাই ছায়ার মতো তোমার পাশে থাকবে। আজ বনের ভ্রমর যারা ফুলের কাছে এসে তাদের দীনতা প্রকাশ করে বারবার করজোড়ে জানাচ্ছে, ওরে ভ্রমর, আহা ওরে মধু, সাবধান, যে আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবায় লাগার জন্য, দেখিস যেন ঝরে পড়িস না। আজ ফুল ফুটেছে বনমাঝে, ভগবান সেই অপূর্ব বনশোভা দর্শন করে আজ ভাবের আবেশে তিনি সবার বাঞ্ছা পূর্ণ করার জন্য আজ তিনি মুরলী ধ্বনি করলেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো এই জগতে অনেকে আছে যারা গোবিন্দের লীলাকে নিয়ে অনেক কটূক্তি করে। কি বলে? গোবিন্দ একজনকে ছেড়ে কত রমণীদের নিয়ে লীলা করেছে, তার বেলায় দোষ নেই। আমরা একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে আমাদের বেলায় যত দোষ।
বলে না, গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি কি পারবে? তাহলে সবকিছুর সঙ্গে যদি তার সঙ্গে তুমি নিজেকে এক করতে চাও, এটার বেলাও তো করতে হবে, সেটা তুমি পারবে না। কিন্তু গোবিন্দ যাদের নিয়ে লীলা করেছিলেন তারা কারা? তারা প্রকৃতই কি নারী নাকি তারা পুরুষ? কেন করেছিলেন? যারা ভিতরে প্রবেশ না করেছে তারা তো ভুল উক্তি করবেই। দেখুন, ভগবান যাদের নিয়ে রাস করেছিল এরা হলো 60,000 বাল্যখুল্ল মুনি ঋষি। ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা একটু মন দিলেই আমরা আমাদের ভুলটা দূর করতে পারব। ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন, সবার আগে সৃষ্টি করেছিলেন মা পার্বতীকে, যোগমায়াকে। আহা, মা পার্বতীকে সৃষ্টি করার পর অনেক সাধনার পর মা পার্বতী অনেক সাধনা করেছিলেন ভোলানাথকে নিজের করে পাবার জন্য। তা অনেক সাধনার পর যখন ভোলানাথ আর পার্বতীর বিবাহ যোগ এলো, সেই সময় সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন চতুর্মুখ ব্রহ্মা। এখন ব্রহ্মা যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, মা একদিকে ভোলানাথ আর একদিকে মা পার্বতী। হঠাৎ পার্বতী মায়ের দর্শন করে চতুর্মুখ ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, কে এই রমণী? এ তো সাধারণ রমণী নয়, যাকে দর্শন করলে আজ আমার এহন দশা। তবে এটা যদি ভোলানাথ জানতে পারে হয়তো আমাকে ভস্ম করে দেবে। তাই বিলম্ব না করে ব্রহ্মা কি করেছে, নিজের লজ্জা চরিতার্থ করবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করলেন। শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে যখন ভালো করে ঘষে মিশিয়ে দিচ্ছে, তখন ভগবান বলেছিলেন, শোনো ব্রহ্মা, তুমি যে কর্মটি আজ করেছো, তোমার এই শুক্র থেকে 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা করজোড়ে বললেন, প্রভু তাহলে এরা উদ্ধার হবে কি করে? বললেন, এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে। সীতাকে উদ্ধার করার সময় যখন আমি বনে বনে ঘুরবো, সেই সময় এই 60,000 মুনি ঋষিকে আমি উদ্ধার করব। মাগো এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে সেই 60,000 বালখুল্ল মুনি ঋষি, যারা সকলে কঠিন সাধনায় বসে আছে, নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে, পা দুটো উপরের দিকে মাথাটা নিচের দিকে, এমন ভাবে সাধনা করছে। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় ওই বনের ভিতরে নৈমিষারণ্যে গিয়ে বলে উঠলেন, হে মুনি ঋষিগণ, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, তোমরা বর চাও, বলো কি চাই। সেই 60,000 মুনি ঋষিগণ প্রভুকে বলেছিলেন, দয়াময়, একটা রমণীর জন্য তুমি পাগলের মতো বনে বনে ঘুরছো। আমি বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না, অন্য কোনো বর চাও। একটা পুরুষ একটি রমণীর মন জয় করতে পারে না, তোমরা 60,000 মুনি ঋষি সবাই নারী দেহ পেতে চাও। আরে এত সাধনার জন্ম পেয়েছো, সাধু জন্ম পেয়েছো, তোমরা নারী হতে চাও, এবার আমি দিতে পারবো না। 60,000 মুনি ঋষি বলে উঠলেন, এই বর যদি তুমি না দাও তাহলে চলে যাও। হে ভগবান, তুমি একটি রমণীর জন্য পাগলের মতো ঘুরছো, তাই দেখে আমাদের মনে বাসনা জেগেছে, আমরা নারী দেহ পেতে চাই। একটা রজনীতে তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। আর এই বাসনা যদি পূর্ণ নাই করবে, কেমন ভগবান তুমি? ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না, চলে যাও তুমি, চাই না তোমার বর। তবে একটা কথা শুনে রাখো, যে অগ্নি প্রজ্বলিত করে আমরা তপস্যায় বসেছি, এই আগুনে আমরা আমাদের প্রাণ বিসর্জন করব। ভগবান দেখলেন আর তো কোনো উপায় নেই। আচ্ছা বেশ, তোমরা সবাই নারী দেহ পেতে চাও তো ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তবে একটা কথা, তোমাদের বাসনা পূর্ণ করব একটা রজনীর জন্য, সেটা এ যুগে নয়, আগত দাপর যুগে। তোমরা যাবে বৃন্দাবনের ব্রজগোপী হয়ে, আর আমি যাব কৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমরা সবাই আসবে বনের মধ্যে, আমি সবার বাসনা পূর্ণ করব। তবে সেই দিনটা কোন দিন জানো? শুনে রাখো, শরৎকালে পূর্ণিমাতে,
আমি বাজাবো বাঁশি তোমরা থেকো কান পেতে শরতে কালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি তোমরা থেকো কান পেতে শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে যাব তোমাদের আশা পুরাতে আমি যাব তোমাদের আশা পুরাতে বাজাবো বাঁশি থেকো কান আমি যাব তোমাদের আশার কালে বাজাবো বাঁশি থেকো কান ওই না শরৎকালে পূর্ণিমাতে আজ সেই দিন মা যেই না বাঁশি বাজলো সঙ্গে সঙ্গে কি হলো সোনাল গোপী প্রেম হিরপি সোনাল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে যাহি বলো তো তাহি চলো যাহি বলো তো তাহি চলো যাহি বলো তো তাহি চলো তো মুরলি কললনি মুরলি কললনি কি করলেন যাহি বলো তো তাহি চলো তো অর্থাৎ মুরলির ধ্বনি করে যেখানে ইশারা করলেন গোবিন্দ সকল গোপী সেইভাবে ছুটে চললেন কিন্তু যাওয়া বললেই কি যাওয়া হয় সবাই যাচ্ছে কিন্তু গোবিন্দ সেবায় যাওয়া তো সহজ কথা নয় মা তার কাছে যাওয়া অত সহজ ব্যাপার নয় কত বাধা অতিক্রম করে তবেই যেতে হয় আজ বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো আজ যাচ্ছে বিছুরি কে হনি জহি দেহ 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 এক নয়নে কাজল দেহ রে আহারে 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 ওই না বিছুরি কে হনি জহি দেহ এক নয়নে কাজল দেহ রে আহারে 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 কি বাবা হে রঞ্জিত কঙ্কন হে রঞ্জিত কঙ্কন এক বাহি রঞ্জিত কঙ্কন এক বাহি রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দালনি হায় হায় এক কুণ্ডল দোলনি আহারে 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 বিছুরি কেহ নিজহি দেহ কেউ ঘর ছেড়ে যাচ্ছে কেউ দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবা তা যদি প্রকৃত কেউ ভক্ত হয় সেই পারে দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যেতে বৃন্দাবনে আলা ভোলা গোয়ালিনীগণ যারা গোবিন্দকে এত ভালোবাসতেন মা কোন কোন গোপী যারা স্বামীর শয্যা পরিত্যাগ করে যাচ্ছে জগৎপতি সেবায় দুই প্রকারের স্বামী আছে বৃন্দাবনে বৃন্দাবনে বলা ভুল হবে আমাদের ইহ জগতেও আছে একজন হচ্ছে কৃষ্ণ বহির্মুখী আর একজন হলো কৃষ্ণ উন্মুখী মানে যারা গোবিন্দকে ভালোবাসে সেই ঘরের কুলবধূ যদি গোবিন্দ সেবায় যায় তাতে কোনো বাধা আসে না কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসে না সেই ঘরের কুলবধূ যদি ভগবানের সেবা দিতে যায় তাদের পদে পদে বিপদে পড়তে হয় তা বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনেছে তারা তো আশা পথে নয়ন দিয়েছিল এতদিন মা যুগ যুগ ধরে আশা করে আছে আর যেই না বাঁশি বেজেছে আর কি তারা ঘরে থাকতে পারে সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে গৃহকর্মে রত ছিল সবাই কেউ সন্তানকে সেবা দিচ্ছিল কেউ স্বামীর শয্যায় শয়নে ছিল হঠাৎ বাজলো যেই না মুরলীর ধ্বনি শুনতে পেল কোন কোন গোপী নিজেকে সাজাচ্ছিল যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে সঙ্গে সঙ্গে কোন গোপীর এক চোখে কাজল পরা হয়েছে আর এক চোখে পরা হয়নি মুরলীর ধ্বনি শোনা মাত্রই ধেয়ে চললেন গোবিন্দ সেবা কোন গোপীর এক চরণে আলতা আর এক চরণে পরা হয়নি কোন গোপীর এক করে কঙ্কন পড়েছে আর এক করে পরা হয়নি কোন কোন গোপীর এক কানে দুল আর এক কানে পরা হয়নি যে যে অবস্থায় ছিল মুরলী ধ্বনি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ধেয়ে চললেন গোবিন্দ সেবা কেমন অনুরাগ দেখুন আমরা যদি কোনো অকেশনে যাই তা 2 ঘন্টা লাগে আমাদের সাজতে যত সময় না সাজবো তত সময় ঘর থেকে বেরোবো না তাই না সাজবো বুঝবো তারপরে রাখো তো তোমার গাড়ি চলে যায় যা
নিচের দিকে ঝগড়াঝাটি বেঁধে গেল, গিন্নি দেখবেন উপর তলা থেকে নামবে না, সাজ কমপ্লিট হবে তারপরে নিচে নামবে। কিন্তু এইটাই হলো অনুরাগ, যে কতক্ষণে গোবিন্দ সেবায় যাবে। নিজে যে সাজছে, সাজছে কার জন্য? আমরা সাজি কেন? আমাদের সুন্দর দেখতে লাগবে তাই, তাই না? তাই তো সাজি, আমাদের সুন্দর দেখাবে তাই আমরা সাজি। কিন্তু বৃন্দাবনের গোপীরা সাজছে কেন? তারা সাজছে গোবিন্দ ভালো দেখবে তাই, তাই গৌর হরি হরি। বাবা বৃন্দাবনে 5 প্রকারের রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস মধুর রস। মধুর রসটা কেমন? এই যে গোবিন্দের প্রতি যে ভালোবাসা গোপীদের, এখন হয়তো আপনারা বলতেই পারেন বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, সেটা কি মধুর নয়, শ্রেষ্ঠ নয়? মা সন্তানকে ভালোবাসে, সেটা কি মধুর হতে পারে না? নিশ্চয় হতে পারে। মা সন্তানকে ভালোবাসে বাৎসল্য প্রেমে, সেটাই তো শ্রেষ্ঠ প্রেম। মহাজন বলেন সেটা শ্রেষ্ঠ, কিন্তু তার থেকে শ্রেষ্ঠ মধুর রস। কেন শ্রেষ্ঠ? মা যশোমতী যখন গোপালকে খাওয়ায় বাৎসল্য প্রেমে, সেটা মা গোপালকে খাওয়াতে পারে, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। কিন্তু মা যখন নিজেকে সাজায়, সুন্দর করে বেনি বাঁধে, সেটা তো আর গোপালের জন্য নয়, নন্দ মহারাজের জন্য। কিন্তু মধুর রসের গুণ কি? সকল গোপীরা গোবিন্দকে যদি কিছু সেবা দিত সেটাও গোবিন্দের, নিজেকে সুন্দর করে সাজাতো সেটাও গোবিন্দের, সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসেন, তাই তো শ্রেষ্ঠ রস মধুর রস। তাই গৌর হরি। আজ সাজে গোপীগণ গোবিন্দ ভালো দেখবে বলে চোখে কাজল পড়তে গিয়ে পড়া হলো না, এক কানে দুল পড়তে গিয়ে পড়া হলো না, এমন অনুরাগ, সবাই যাচ্ছে গোবিন্দ সেবার তরে। তাই গৌর হরি। কিন্তু মা সন্তান ফেলে যাচ্ছে গোবিন্দ সেবায়। আর কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, যারা গোবিন্দকে ভালোবাসে না, সেই ঘরের কুলবধূ যখন ঘর থেকে এক পা বাইরে রেখেছে, এমন সময় ঘরের ভিতর থেকে তার স্বামী তার হাতটা চেপে ধরলেন, নাই এত রাত্রে কোথায় যাচ্ছিস? সেই গোপী বলে উঠলেন, স্বামী ছেড়ে দাও আমায়, আমায় যেতে হবে। ছেড়ে দেব মানে? এত রাত্রে আমাকে ছেড়ে যাচ্ছিস কার কাছে? স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, বল আমাকে ছেড়ে কার কাছে যাচ্ছিস এত রাত্রে? বললাম তো আমি চলেছি স্বামীর কাছে। তবে স্বামী গো, আমি যে স্বামীর কাছে চলেছি সে আমার একার স্বামী নয়, তাকে যে ভালোবাসে সে তারই হয়ে যায়। সে আমারও স্বামী, সে তোমারও স্বামী, সে জগতে জীবের স্বামী, সে জগৎ স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আজ আমায় ছেড়ে দাও, আজ আমায় যেতেই হবে। আমি দুটো তোমার পায়ে পড়ি, আর কখনো যাব না। আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। অসতী, কলঙ্কিনী, তাহলে এতদিন আমি অসতীর ঘর করছি, আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছো স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে দিইনি, সেটা হলো মন, যেটা আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি শিশুকাল থেকে। স্বামী গো, আজ আমাকে যেতেই হবে। একদিন দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি এই একটা রজনীর জন্য। স্বামী, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে রজনীটা তুমি আমায় ছেড়ে দাও। অসতী, কলঙ্কিনী, তাহলে শোন, ওই মনটা আমাকে দে। কি করে দেব? সে তো শিশুকালেই তার চরণে সঁপে দিয়েছি। তবে আয় আমার সঙ্গে। হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ভিতরে রেখে সেই গোপীকে বলে উঠলেন, শুনে রাখ,
আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর এই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। দরজায় শিকল তুলে দিল। সেই গোপী কেঁদে উঠলেন, বললেন, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়। এই দেহটা ফেলে মনটা নিয়ে যেন আমি যেতে পারি সেই পরমপতির কাছে। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমাকে দিয়েছো যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছে এই একটা রজনীর জন্য। একবার কৃপা করো, দেখা দাও ওহে মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও সুন্দর যশোদা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা তুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা তুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।
ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। হে বিপদ ভঞ্জন মধুসূদন, বহু জন্মের সাধনা একটি রজনীতে তোমায় পাবো, এমন সংসারে তুমি আমায় পাঠালেন যে আমায় চিনল না, যে তোমায় বুঝল না। গোবিন্দ, তুমি তো বিপদ ভঞ্জন, একবার করে কৃপা করো। তুমি নিজ গুণে আমায় গ্রহণ করো। তুমি নিজ গুণে আমায় গ্রহণ করো। আমি আর কিছু চাই না প্রভু, তুমি নিজ গুণে একবার গ্রহণ করো। আমি আর তো কিছু ওগো চাই না দয়া, তুমি একবার নিজ গুণে আমায় কৃপা করো। আমরা আর কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। হরি বল, হরি বল। গ্রহণ করো। আমি আর তো কিছু চাই না দয়া, ওই চরণে গ্রহণ তুমি করো। আমার গুণে আমায় কৃপা করো। ভক্ত যদি ভগবানকে ডাকে, ডাকার মতো যদি ডাকতে পারে, অবশ্যই ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। সেই গোপী ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। ভগবান সেই গোপীকে রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে? দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে নিয়ে গেলেন সেই রাসমঞ্চে। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা। গোবিন্দ দাসে বলে, আমি কি দিব উপমা। ঘর ছেড়ে ভগবানের সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ রাসমঞ্চে দেহ ছেড়েও চললেন গোপীগণ নতুন কলেবর ধারণ করে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, ছন্দ নিবিক বন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহারে আহারে আহারে, ওই না শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহারে আহারে আহারে, কিবা খসত বসন রসন দিলি, খসত বসন রসন আহা দিলি, খসত বসন রসন ওই দিলি, না খসত বসন রসন দিলি। গলি দয়া মেনি দলনি। হায় হায় মঙ্গল তবে নি দুলুনি, আহা মঙ্গল তবে নি দুলুনি। আহারে 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 আহারে, তত হিবেলি সখিনী মিলি, কেহ কারক পথ না হেরি, ওইছে মিলাল বকুল চন্দ, গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বিপিন মিলাল গপ নারী, হেরি হাসত মুরলী ধারি, নিরখি বয়ান পুছত বাত, প্রেম সিদ্ধ গাহ। সিদ্ধ গাহনি। হামরি রে, ওকে হামরি বৃন্দাবন লীলা
আজি যমনার ভাব সুর সুরধ্বনি রে কহিল সুরধ্বনি রে করিল মধুময় সুদাম নবদ্বীপ ধামে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আজ ভাবের আবেশে তিনি বললেন, এই দেখো, ভালো করে চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। আচ্ছা বলুন দেখি, নবদ্বীপে কি যমুনা আছে মা? যমুনা তো বৃন্দাবনে। আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার ভাবের আবেশে বলছে, দেখো দেখো, এই হলো সেই যমুনা। আহা যমুনা ভাবসর, আজ যমুনার ভাব সুর সুর ধ্বনি রে করিল রে। আজ যমুনার ভাবে সুর সুরধ্বনি রে করিল কি বলছে? বলে এই তো সেই যমুনা, সেই যমুনা বলে এই তো সেই যমুনা। এই তো যমুনা আজ ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা। ভাবে সে গৌর বলে এই তো সেই যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা। ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি। ব্রজ ভাবে গায় গৌর হরি, নিধি গৌর হরি, ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি, ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর বলে হয়ে এই তো সেই যমুনা। যেই না সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। তা সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। বৈষ্ণব মহাজন বললেন, না জানি আজ কোন ভাবে উদয় হয়েছে, না জানি আজ কোন ভাবে উদয়। ব্রজতত্ত্ব ব্রজভা, ব্রজভাবে বিভোর হয়ে আজ নবদ্বীপের মাঝে আজ সেই ভাব প্রকাশ করছেন গৌর সুন্দর। হরিবল হরিবল। সমস্ত ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো আর কি বলে। তাহলে বাবা ভাবের আবেশে গৌর হরি বলছে, আহা ফুলবন দেখি বৃন্দা বনের সমা রে। ও গো আমার গোরা ভাবি নিধি হরি বল। গৌরা মা তার না জানি কোন ভাবে রুদা ভাবে নিধি গৌর আমার, তার কি না ভাবে উদয় হলো। ও আমার গোরা চাঁদে সে যে পূর্ব ভাবে বিভোর হলো। আজি ফুলবন দেখি বৃন্দা বনের সমান রে। ওই না ফুলবন দেখি বৃন্দ বৃন্দ বনের সমান রে। আজি সহচর গণ গপি গপি অনুমান রে। আর সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান বলে এই তো সেই বলে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। বলে এই তো বৃন্দাবন। আজি ফুলবন হেরে বলে এই তো সেই বৃন্দাবন। আজি ফুল বন হেরে বলে এই তো সে বৃন্দাবন। আজি ফুলবন হেরে বলে ভাবি নিধি গৌর হরি। ফুল বন হেরে গৌর হরি ভাবি নিধি গৌর হরি, ফুল বন হেরে বলে ভাবি নিধি গৌর হরি, ফুল বন হেরে বলে ভাবি নিধি গৌর হরি ফুল বন হেরে বলে বলে এই তো সে বৃন্দাবন। নবদ্বীপের মাঝে আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, আর ভক্তগণকে দেখে বলছে এরা গোপী।
রাস করতে গেলে যেগুলো লাগে মা, গোবিন্দ রাস করেছিল বৃন্দাবনে, সেখানে বৃন্দাবন ছিল, গোপী ছিল, আবার কি ছিল? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, আর গোপী ছিল। তা আজ আমার গৌর হরি সেই লীলা প্রকাশ করছেন সুরধনির তীরে। সুরধনির তীরে যখন তিনি প্রকাশ করছেন, বৃন্দাবনে যেগুলো ছিল সেইগুলো তিনি তৈরি করে নিলেন। কি করলেন? গঙ্গাকে দেখে বললেন এটা হলো যমুনা, ফুলের বাগানকে দেখে বললেন এটা বৃন্দাবন, আর ভক্তদের দেখে বললেন এরা আমার সেই গোপী। তাহলে আর কিছু বাকি আছে? বাকি নেই? আছে কিছু বাকি? ভাবুন তো, যেখানে রাস করেছিল গোবিন্দ সেখানে আর কি ছিল? বৃন্দাবনে যেখানে যমুনার ধারে গোবিন্দ রাস করেছিলেন সেখানে গোপী ছিল, যমুনা ছিল, বৃন্দাবন ছিল, আর কি ছিল? হ্যাঁ মা, হ্যাঁ, বাঁশি ছিল। তা গৌর হরির হাতে কি বাঁশি আছে? আছে বাঁশি? নেই। তাহলে গৌর হরির হাতে বাঁশি নেই, তাহলে তিনি কি করে রাস করবেন? রাস করবেন কি করে? না, মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদীয়ায় আসবে তাহলে বাঁশি কেন আসবে না? সেও এসেছে, তবে কিভাবে এসেছে? বৃন্দাবনের গোবিন্দের হাতের যে মুরলি কলিত হয়েছে খুরলি, মানে শ্রী খোল, আর চরণের নূপুর যেটা হয়েছে করতাল। আজ আমার গৌর হরি বলছেন তিনি কি করছেন? ভক্তগণকে সাথে করে নিয়ে সুরধনির তীরে আলো করে আজ সবাইকে সাথে করে নিয়ে খোল করতালে গোরারি, খোল করতালে গোরা, আজ খোল করতালে গোরা, আজ খোল করো, খোল করো তালে গোরা, খোল খোল হৃদয় কপাট খোল, আরে বন্ধ করে রেখো না, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বালো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে পরমাত্মা রূপে ভগবান। মহাজন বলেন শোনো শোনো, আহা খোল কর তালে গোরা, মেলো করিয়া রে, আজ খোল করো তালে গোরা, সুমেল করিয়া রে, দেখো তাহার মাঝে নাচে গোরা, আজ জয় জয় দিয়া রে, ওই না তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে, গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল তাই সঙ্গে লয়ে হরি বল হরি বল, খোল করতাল সঙ্গে লয়ে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে দেখো লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজ আমার গৌর হরি নাচছে, খোল করতাল সাথে করে নি। মহাজন বললেন ব্রজে যারা নদে তারা সবাইকে নিয়ে প্রভু আমার লীলা করছেন, তা খোল করতাল তো বাজছে মা। দেখুন প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। যদি বলেন কোথায়? আমাদের যে দুটি হাত, এই দুটো হাত একসঙ্গে তালি দিলে কি হয়? করযুক্ত তাল, করতাল। আর খোল, খোল কোথায়? দেহ খোল। তাহলে এটা যেমন মাটির দেহ, এই যে শ্রীখোল এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তাহলে এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবায় লাগালে লাগে, না হলে লাগবে না, তাই না? তো আজ আমার মহাজন বললেন খোল করতাল বাজিয়ে গৌর সুন্দর আমার সেই পুরাবের ভাব প্রকাশ করছেন, রাস লীলা প্রকাশ করছেন। তা কিভাবে? আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আমরা সবাই মিলে একবার একটু বাজাবো, দেখি হাত তুলুন, প্রত্যেকে তুলবেন, এদিকে সবাই তুলুন, তুলেছেন? পিছনে যে সকল ভক্ত আছেন একবার হাতটা তুলুন, হাত কেউ নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে একবার আমার সঙ্গে হরিনাম করুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? আমি দেখবো কত জোরে জোরে আপনারা নাম করতে পারেন। হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। হচ্ছে কিন্তু তালে হচ্ছে না, বেতালে। হ্যাঁ না, তালে তালে করতে হবে, ঠিক আছে? ভগবান তালে তালে নাম গাওয়া খুব পছন্দ করেন। দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে একই তালে। হ্যাঁ, আমার শেষ হবে, শুরু করবেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেহখোল করতাল বাজিয়ে সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার যখন আনন্দে মত্ত হয়ে আছেন, ঠিক তখন কি হলো? আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার গৌর হরি আনন্দ করছে বটে, কিন্তু এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তিনি কে? নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। সবাই মিলে যখন আনন্দ করছে, তখন গৌর হরি সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। হরিদাস ঠাকুর সামনে আসতে পারছে না, কেন না? মুসলমান কুলে জন্ম নিয়েছে। গৌর হরি আমার আনন্দ করতে করতে হঠাৎ তার দিকে তাকিয়ে ডাকছে, এসো। দূরে কেন? এসো না দয়াময়, আমি যাব না তোমার কাছে। কেন আসবে না? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি, আমি অস্পৃশ্য, আমি অসুচি। হরিবল হরিবল। তুমি দূরে দাঁড়িয়ে হরিনাম করছো, আমি দূর থেকে তোমায় দর্শন করছি, আমি যাব না দয়াময়। হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে জনে কৃষ্ণ নাম করে সে কখনো অসুচি হতে পারে না। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না, এসো। গৌর হরি, তুমি এত দয়াল, আমার মতো একজন পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে? হরিদাস, হরিদাস, আমি তোমায় ডাকছি, এসো এসো বলছি, এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। গৌর হরি ডাকার অপেক্ষা করতে পারছে না, বারবার ডাকছে দেখে ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। গৌর হরি, গৌর হরি, দয়াময়, আমার মতো একজন অধমকে তোমার চরণে ঠাঁই দিলে তুমি? হরিদাস, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এরা আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়। জানো হরিদাস, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। দয়াময়, তুমি আমায় দেবে? তবে দিতেই যদি হয় তবে দাও। হে প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে,
যেদিন আমার বলতে জগতে আর কেউ থাকবে না, সেদিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য সমাধান করে দিও। গৌরহরি বললেন, তাই হবে হরিদাস, তাই হবে। এবার আমার শেষ ইচ্ছা পূর্ণ করো, বলো দয়াময়। হরিদাস, তুমি ভয় পেও না, তোমাকে আমার কাছ থেকে আর কেউ কখনো দূরে সরাতে পারবে না। আমার চরণে যখন তোমায় ঠাঁই দিয়েছি, শোনো হরিদাস, তুমি এক কাজ করো, হরি নাম করো। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ প্রভু, আর আমার কোনো দুঃখ নেই। আজ যখন তুমি আমায় গ্রহণ করেছো, আজ আমি মনের আনন্দে গাইব। এবার হরিদাস বিলম্ব না করে প্রভুকে ঘুরে ঘুরে তিনি নাম গাইতে শুরু করলেন। বললেন, হে প্রভু, আজ আমি নাম তো আমি গাইবই, তোমাকে সুখ প্রদান করব, তবে তার আগে একটা কথা বলবো প্রভু। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈ কপিতর কমলাতাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর পাল, বন্দে জগৎপ্রিয় করু করুণ অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মায়ের একবার অনুধ্বনি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমার গৌরহরি সমস্ত ভক্তগণকে নিয়ে নদিয়ার মাঝে সুরধ্বনির তীর আলো করে রাসমণ্ডলী নির্মাণ করে তিনি ভাব প্রকাশ করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু আমার সেই ব্রজ ভাব প্রকাশ করছে। কি বললেন? বাসুদেব ঘোষে কহে, হরে বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা বাসুদেব ঘোষে কহে, করয়ে মিলা। রাস রস গরা যাদ করিলা প্রকাশ, রাশি রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। প্রকাশে করিলা, প্রকাশে করিলা, দেখো প্রকাশে যে করিলা, প্রকাশ করিল। রাস রস গরা চাঁদ প্রকাশে যে করিলা, রাশি রাশি গোরা চাঁদ প্রকাশ করিল। রাস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আহারে তাই গৌর হরি বল হরি বল। আহারে আহারে আহারে, দেখো প্রকাশ করিলা। জনিতাই জয় গৌর। আমরা গৌর কথা সাধন করলাম, এবার চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে, সবাই মিলে হাতে তালি দিয়ে
जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार हो जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे বললেন যদি রাধাকে ভজন করা যায় অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করা যায়, আলাদা করে গোবিন্দকে ডাকতে হয় না, অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। যদি তুমি রাধাকে ভালোবাসতে পারো, যেমন বাজারে গিয়ে কলগেট কিনলে প্যাকেটটা বাড়িয়ে নিয়ে যখন খোলা হয় প্যাকেটে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে, ব্রাশ থাকে। আচ্ছা দোকানে গিয়ে তো বলেননি যে আমাকে ব্রাশটা দিন, তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ঠিক তদ্রূপ যদি তুমি ঠিকঠাক রাধারানীকে ভালোবাসতে পারো, তার ভজন করতে পারো, তাকে আশ্রয় করতে পারো, তাহলে আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক হয় ঠিক অনায়াসে বিষয় পাওয়া যায়। তার মানে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। যে রাধা রাধা গাবে বা প্রেম পদার্থ পাবে, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कहे जाए बेड़ा पार। हो जपे जा राधे राधे पग हो जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम ओ पार जपे जा राधे राधे हो बोझे जा राधे राधे जपे जा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो नहीं होता कृष्ण अवतार। जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे 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 रावण हरि बोल हरि बोल हरि बोल। जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की, राधे श्याम राधे राधे। মধুময় সুধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যে রাস করেছিলেন তার পিছনে অনেকগুলো কারণ ছিল। এক, সকল গোপীর মনোবাসনা পূর্ণ করা, আরেকটি কারণ কামদেবীর অহংকার চূর্ণ করা। কামদেবীর বড় অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর আমার কাছে যে বান আছে 5টি বান, এই 5টি বান মদন মাদন শোষণে স্তম্ভনার চুম্বন, এই 5টি বানের মধ্যে শ্রেষ্ঠ বান হচ্ছে মদন বান। এই মদন বান যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। তাই কামদেবের মনে বড় অহংকার যে আমার মতো বড় বীর আর কেহ না। ভগবান বলেছিল, শোনো কামদেব, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু এখনো আমি বাকি আছি। একটা নয় দুটো নয়, 100 কোটি গোপিনীকে সাথে করে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো সেই দিন আমি জানবো তুমি বড় বীর। তাই গৌর হরি।
কীর্তন অত সহজ জিনিস নয় বাবা, এটা ছেলে খেলা নয়, ঠিক আছে? এটা ছেলে খেলা নয়। কীর্তন অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের আস্বাদনের বিষয়। মন যদি চঞ্চল থাকে তাহলে কীর্তন করাও বৃথা, কীর্তন শোনাও বৃথা। তাই ধীর স্থির মনোভাব নিয়ে ভগবানের সেবা করতে হয়। ভগবানের সেবা করতে গিয়ে যদি আমাদের মন চঞ্চল থাকে তাহলে কি হবে? সেবা অপরাধী হতে হবে। আর ভগবান তার উপযুক্ত সাজার জন্য তৈরি থাকেন। তুমি যেমন কর্ম করবে তার জন্য ফল তোমাকে ভোগ করতে হবে। আজ দেখুন, ভগবান ব্রহ্মা কামদেবকে পরাস্ত করবার জন্য আর সকল গোপীর বাসনা পূর্ণ করবার জন্য সুন্দর এই লীলাটি তিনি করছেন। শ্রেষ্ঠ লীলা কেন বললেন? রাসলীলাকে শ্রেষ্ঠ কেন বললেন? অন্যান্য লীলা কি শ্রেষ্ঠ নয়? ভগবান তো যত যত লীলা করেছেন তার মধ্যে উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা একমাত্র রাসলীলা। কারণ যত প্রকারের লীলা গোবিন্দ করেছেন কোন লীলাতেই কিন্তু তিনি কখনো হার স্বীকার করেননি। একমাত্র রাস মঞ্চে যত গোপী ছিল সবার কাছে তিনি মাথা নত করে হার স্বীকার করেছিলেন। তাই এটাই হলো শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা। সকলের বাসনা পূর্ণ করা এবং ভক্তকে মাথায় করে রাখা এই লীলার মধ্যেই তার প্রমাণ। তা ভগবান করুণাময়, তিনি আজ এই লীলা করবেন সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য। কাদের মনোবাসনা? যারা ছিল বৃন্দাবনে রাস মঞ্চে, যে সকল আলাভোলা গোয়ালিনী 60,000 বালকল্যমণি ঋষি। আস্তে তিন প্রকারের গোপী ছিল: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, অর্থাৎ রাধারানী অষ্টসখী। কৃপা সিদ্ধা কারা? কৃপা সিদ্ধা হচ্ছে যারা কাত্যায়নী ব্রত করে 1 মাস, কার্তিক মাসে যে ব্রত হয় না মা, যেটা আমরা সবাই অনেকেই করেন, তো সেই ব্রত করে একটা রজনীতে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। এটা হলো আরেকটি কারণ। 1 মাস ধরে ব্রত করে ভগবানকে কাছে পেয়েছিলেন একটা রজনীতে। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই দাপর যুগে গোবিন্দকে একটা রজনীতে পতিরূপে পেয়েছিলেন 60,000 বালকল্যমণি ঋষি। তা বৃন্দাবনের ব্রজগোপীরা তারা প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে যমুনার ঘাটে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে বর চাইতেন। কেমন ভাবে? শাস্ত্রে বলছেন, কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতঙ্গে দেহে পতেঙ্গে মে কুরুতে নব কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতঙ্গে প্রতিঙ্গে মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতঙ্গে প্রতিমে কুরুতে নম। হে মা হে মা কাত্যায়নী। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নিকৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহামায়ী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। 1 মাস মায়ের চরণে ব্রত করে গোবিন্দকে পেয়েছিলেন ভগবান। সকল গোপী যখন রাস মঞ্চ
কাত্যায়নী ব্রত করে মায়ের কাছ থেকে বর পেল। সকল গোপীর আনন্দ ধরছে না, মনের আনন্দে তারা সবাই যমুনায় নেমেছে, জলকেলি করছে। গোবিন্দ চিন্তা করলেন, তোমরা সবাই কাত্যায়নী মায়ের কাছ হতে বর চেয়েছো, আমাকে পতিরূপে চাও। মা তোমাদের বর দিল, কিন্তু একবার আমি পরীক্ষা করে দেখি যে তোমরা 16 আনা আমায় দান করেছো কিনা। গোবিন্দ বিলম্ব না করে সকল গোপীকে পরীক্ষা করবেন বলে তাদের বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে তিনি মুরলী ধ্বনি করছে আর সমস্ত গোপীদের জলকেলি দর্শন করছে। আর সমস্ত গোপীরা জলকেলি করতে করতে হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখছে যে তাদের যে তীরে বস্ত্রগুলো খুলে রেখেছিল সেগুলো একটাও নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, আইসই বস্ত্রগুলো তো তীরেই রেখেছিলাম, গেল কোথায়? তবে কি কোনো রাখালে চুরি করে নিয়ে গেল? কে চুরি করে নিয়ে গেল? চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে কদম গাছের ডালে চোরের শিরোমণি গোবিন্দ বসে আছে। সে মুরলী ধ্বনি করছে আর সকল গোপীদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তাড়াতাড়ি করে গোপীরা কি করবে, নিজেদের লজ্জা ঢেকে এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, এইভাবে গাছের ডালে বসে বসে সকল গোপী জলকেলি দর্শন করছো, বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, দাও বলছি বস্ত্র দাও। গোবিন্দ বলছে, দেখো তোমরা কিন্তু মিছিমিছি আমায় চোর বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি, সমস্ত ব্রজ ললনা স্নান করছে, তুমি জলকেলি দর্শন করছো, আবার বস্ত্রগুলো গাছের ডালে ঝুলিয়ে রেখেছো, আবার বলছো দোষ করনি। গোবিন্দ বললেন, তাহলে তোমরা বলো দেখি। 1 মাস কাত্যায়নী মায়ের কাছে ব্রত করে আমাকে পতিরূপে চেয়েছো। আচ্ছা বলো দেখি গোপীগণ, যদি আমাকে পতিরূপেই চাও, সবই তো দিয়েছো, লজ্জাটাকে নিজের বলে কেন ধরে রেখেছো? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। যেই না বলা মা, সঙ্গে সঙ্গে সকল গোপীর ভুল ভেঙে গেল। তারা দুটি বাহু উত্তোলন করে গোবিন্দকে বলে উঠলেন, আমায় ক্ষমা করো হে জগৎপতি, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। আমাদের ভুল ভেঙে গেছে, শুধু তোমার কাছে আমাদের একটা নিবেদন, আমরা একটি রজনীতে তোমাকে পতিরূপে লাভ করতে চাই। কথা দাও আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। যেই না চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছে, গোবিন্দ তো সবই সইতে পারে না চোখের জল। বলে উঠলেন, বেশ, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়, তবে শোনো, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোভীষ্ট পূর্ণ হবে। এই হলো নিত্য সিদ্ধা গোপী। আজ গোবিন্দ আমার মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনী সেবা করে কুসুম শয্যা পরিশয়নে গেলেন। শারদীয়া পূর্ণিমার চাঁদ বাতায়ন দিয়ে ভিতরে প্রবেশ করে, মানে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে গোবিন্দ যে মন্দিরে ঘুমিয়ে আছে তার মুখের উপরে গিয়ে পড়েছে। আকাশের চাঁদের জোছনায় ভগবান কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ আমার বিলম্ব না করে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকায় উঠে চাঁদের শোভা দর্শন করে তার মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। বিলম্ব না করে গোবিন্দ আমার সকলের বাঞ্ছা পূর্ণ করবার জন্য মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান তারাত্রি শারদ ফল্লা মল্লিকা, শারদ ফুল্লা মল্লিকা, ভগবান ও পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা, দীক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া অপাশ্রিতা, দীক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া অপাশ্রিতা, ভগবান ও পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান আপনি তারাত্রি
রাত্রি মানে পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল, তাই যোগমায়াকে আশ্রয় করে সবার বাসনা পূর্ণ করবেন বলে আজ আমার গোবিন্দ মুরলিটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছে। হরি বল হরি বল। কোথায় যাচ্ছে? রাসলি নামক স্থানে, যেখানে সবার বাসনা পূর্ণ করা যায়। গোবিন্দ সেইখানে চললেন হাতে মুরলি নিয়ে শারদীয়া পূর্ণিমা তিথিতে। অপূর্ব বনশোভা, বনশোভাটা কেমন দেখুন, মহাজন বর্ণনা দিচ্ছে। শারদ চন্দ দেখো পবন মন্দ শারদ চন্দ হরি বল হরি বল। নিশাগমগা পামা পগমগা পামা পগমগা মগর সনি পনি পনি পাসাস আজ কি শোভা হরি বল। হরি বল। মধুর বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা দেখি নাই। হরি বল। বৃন্দাবনে শারদ চন্দ দেখো পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ ভগ বিপিনে ভরাল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। দেখো নীলাকাশে চাঁদ দেখো উঠেছে। নীলাকাশে চাঁদ উঠেছে। আজ নীলাকাশে চাঁদ উঠেছে। নীলাকাশে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পড়ে নীলাকাশে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পড়ে ষোলো কলায় পরিপূর্ণ হয়ে। ওই তারার মালা গলায় হরি বল হরি বল। পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে কলা পরিপূর্ণ ওই হয়ে তারার মালা গলায় পড়ে আজ নীলাকাশে চাঁদ উঠেছে। মহাজন বললেন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। কি বললেন কথাটা একটু মন দিতে হবে মা। শারদ চন্দ্র তার মানে শরৎকালে পূর্ণ চাঁদের উদয়। পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস। বিপিনে ভরালো কুসুম গন্ধ। গোটা বন বৃন্দাবন ফুলের গন্ধে আলোকিত হয়ে আছে। কুসুম ফুটেছে। আর যেই না ফুল ফুটেছে, কি কি ফুল? মহাজন বললেন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। নানাবিধ ফুল, 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। তা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে? ভ্রমর এসে কি করে? ভ্রমরের কাজ কি? মধু পান করা। কিন্তু আজ মহাজন কি বলছে? পদার মধ্যে মানে পদের মধ্যে একটু মন দিতে হবে, পদাবলিতে লক্ষ্য দিতে হবে। কি বলছে মহাজন? আহা মত্ত মধুকর হরণী দেখা মত্ত মধুকর হরণী। আহা মত্ত মধুকর হরণী।
মাতাল ভ্রমর গুণ গুণ করে ওই না মাতাল ভ্রমর করে দেখো মাতাল ভ্রমর আজি গুণ গুণ করে মাতাল ভ্রমর গুনগুন করে ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমর গুণ গুণ করে ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমর গুন গুন করে আজি বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুণ গুণ ওই না করে বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে বেশি মধু কি করে হলো অন্যদিন কি মধু পায় না বলে পায় কিন্তু আজ বেশি পেয়েছে কি করে বেশি পেল আজ 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে নিজেরা একবার অনুভব করুন মা এক এক ঋতুতে এক এক রকম ফুল ফোটে আপনার বাড়ির সামনে শীতের দিনে শীতের সিজনে যে ফুলগুলো হয় যদি বাড়ির উঠানের সামনে আপনি ফুলের চারা লাগান সেই ফুলগুলো যখন ফুটবে নানাবিধ রং বেরঙের ফুল দেখতে কেমন লাগে খুবই সুন্দর তাহলে এটা এক ঋতুর ফুল এবার 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে তার শোভাটা কেমন হতে পারে নিতাই গৌর হরি তাই এত ফুল ফুটেছে বনের মধ্যে 6 ঋতুর ফুল অন্যান্য ঋতুর ফুল যারা শরৎ ঋতুতে ভগবান রাস করেছিলেন তা শরৎ ঋতুর ফুল তো ফুটেছে কিন্তু অন্যান্য ঋতুর ফুল যাদের ফোটার সময় হয়নি তারা বলে উঠলেন হে গোবিন্দ আজ তো তুমি সবার বাসনা পূর্ণ করবে তাহলে আমরা কেন তোমার সেবা থেকে বঞ্চিত হব তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আর যেই না ফুল ফুটেছে ফুলের গন্ধে গোটা বৃন্দাবন আলোকিত ভ্রমর বিলম্ব না করে ছুটতে ছুটতে ফুলের কাছে আসছে এসে কি করছে সেও বুঝতে পেরেছে সে কি করেছে মা আজ আর মধু পান করছে না ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুনগুন গুনগুন করছে ফুলের উপরে বসছে না গুনগুন করে কি একটা বলছে আবার উপরে আরেক ফুলে গিয়ে বসছে সেখানেও কি একটা গুনগুন করে বলছে আবার আরেক ফুলে যাচ্ছে মহাজন বললেন আজ ভ্রমর তার কেমন নিষ্ঠা দেখো সে আজ যার কাজ হচ্ছে মধু পান করা সে আজ আর মধু পান করছে না সে কি করছে কি যেন একটা বলছে ফুলকে কি বলছে সেটা আমাদের জানতে হবে আজ ফুলগুলি এই যে মৃদু মৃদু বাতাস হচ্ছে বনে বাতাসে যখন ফুলগুলি দুলছে মা ফুলগুলো দুলে দুলে বলছে ভ্রমরকে কি বলছে ওরে ভ্রমর তোরা তো নিতুই নিতুই মধু পান করিস তবে কি জানিস আজ যে বড় আশা করে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে আজ নিশীতে কাছে আসিস না আজ নিশীতে ও তুই কাছে আসিস না বড় আশা করে আমরা ফুটে আছি আজ নিশীতে কাছে আসিস না ওর আশা নিয়ে আমরা ফুটে রয়েছি আজ নিশীতে কাছে আসিস না আজ ভ্রমর গিয়ে বলছে ওরে মধু আজ আর পান করবো না রে আমরা কেন এসেছি জানিস তোদেরকে সাবধান জানাতে যে আশা যে অধীর আগ্রহ নিয়ে তোরা সবাই আশা পথে নয়ন দিয়ে আছিস আজ গোবিন্দ সেবায় লাগবে বলে আমরা এসেছি তোদের কাছে কি করতে জানিস আজ আর মধু পান করবো না শুধু সাবধান জানাতে এসেছি দেখো যেন মধু ঝরে পড়ো না ওই দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে আর সেবাই লাগবে
না ফুলি ফোটাই তোমাদের সার হবে গোবিন্দ সেবায় না লাগিলে তাই গৌর হরে বল হরে বল। ওরে গোবিন্দ সেবায় না লাগিলে ফোটাই কেবল সারে হবে ওরে গোবিন্দ সেবায় না লাগিলে দেখো যেন মধু ঝরে মরণ সুস্বাগতম মহাভাগা। গোবিন্দ আমার সকল গোপীকে দর্শন করলেন। সকল গোপী যেই না গোবিন্দের কাছে এলেন, গোবিন্দ বললেন সুস্বাগতম। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা কুশলে আছেন? সবাই সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সত্যি ভালো আছেন? ভালো করে মাথাটা দুলিয়ে বলুন, ভালো আছেন? কতটা ভালো আছেন? এত ভালো? তা এত ভালোই যদি থাকবেন তাহলে এত রাত্রে এখানে কি করতে এসেছেন? গরমে ঘুম আসতেছে না, আলু পচে গিয়েছে ঘরে। এই যে তা তোমরা সবাই যদি ভালোই থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে সংসার ছেড়ে, আমি পরপুরুষ তোমরা পরনারী, কেন এসেছো এখানে? যাও যাও ঘরে চলে যাও, লোকে দেখলে বলবে কি আমি পরপুরুষ তোমরা পরনারী। যাও ঘরে চলে যাও। কহে গোপী, বলুন দেখি মা, বাঁশি বাজিয়ে বলে টেনে এনে এখন জিজ্ঞাসা করছে কেন এসেছো? সকল গোপী মুখের দিকে হা করে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, তাই তো এটা শ্যামনাকুর বলেটা কি? শ্যামনাকুর বলেটা কি? আরে বাবা, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? আমরা কি ঠিক জায়গায় এলাম? এটা কি সেই গোবিন্দ? এটা কি সেই গোবিন্দ? মুখের দিকে তাকিয়ে আছে আর গোবিন্দ যাচাই করছে। কহে গোপী কিসের লাগি গহনা বনে এলে, ওহে গোপী কিসের কিসের নাই তাই গৌর হরি বল। এই গহন বনে তোমরা কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, বন কহে গোপী কিসের কিসের লাগে গহন বনে এলে যাহ 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 গোপী যাহ নিজ ঘর, যাও হে যাও হে যাও হে গোপী যাও হো নিজ তোমরা যাহ 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 গোপী যাহ নিজ ঘর, তোমরা যাও যাও বজ গোপী যাও নিজ ঘর পদাচি আমার শোনে নহে ব্যবহার, কিসের লাগি আইলা গহন বনে। এই যে কি বলেছি শুনেছো তোমরা? যাও যাও ঘরে চলে যাও। শোনো, তোমরা সবাই সতী রমণী, আমি পরপুরুষ। যাও ঘরে যাও, এত রাত্রে এখানে থাকলে লোকে অসতী কলঙ্কিনী বলবে। মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে আচ্ছা বিচারটা বড্ড একতরফা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই যে শোনো শোনো, একটা কথা বলি, তোমরা তো কোনো উত্তরই করছো না। কি তোমরা কি বনসভা দেখতে এসেছো? শারদীয়া পূর্ণিমা তিথি, 6 ঋতুর ফুল ফুটে উঠেছে, এত সুন্দর জোছনা, এই পূর্ণিমা রাত্রি, নিশ্চয়ই বনসভা দেখতে এসেছো। তা আমার মনে হয় যত সময় এসেছো দেখা হয়ে গেছে, এবার চলে যাও। তাও কোনো কথা বলছে না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো শোনো, সতী রমণী কখনো পতিকে ছেড়ে আসে না। নিজ পতি ছেড়ে যেবা ওই পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যে পরপতি ভজে। লক্ষ্মী সমা মূর্তি হলে নরকে পড়ি মরে, কিসের লাগি আইলা গহন বনে। বলে বলে ওহে গোপী কিসের লাগি গহন বনে যাও যাও ঘরে চলে যাও। বলুন দেখি মা, বারবার যদি এইভাবে বলতে থাকে, যতই ধৈর্যশীল রমণী হোক এক সময় তো তার মাথাটা গরম হবে।
হবে কি না? বারবার বলছে তো, শান্ত প্রকৃতির রমণীরা শান্ত হয়ে মাথা নত করে শুনছে সব কথা, কিন্তু গোবিন্দ বারবার বারবার তাকে বলেই যাচ্ছে। তা বারবার যখন বলছে তখন আর তার ধৈর্য নেই। কেমন জানেন তো, ওই ঘরের মধ্যে ঘরের কোনায় যে কুনো ব্যাং থাকে না, দেখেছেন কুনো ব্যাং কি আছে? কুনো ব্যাং দেখেছেন তো? আচ্ছা কুনো ব্যাং, তা কুনো ব্যাং ঘরের কোণে যখন থাকবে, যেখানেই থাকুক, আপনি প্রথমত কুনো ব্যাঙের গায়ে যদি আপনি কাঠি দিয়ে খোঁচা দেন, দেখবেন ও প্রথমত কি করবে, একটু খোঁচা দিলে ফুলবে, হ্যাঁ, আবার খোঁচা দেবেন আবার ফুলবে, তখনও কিন্তু কিছু বলবেন। আবার বারবার যদি আপনি কাঠি দিতে থাকেন, এক সময় দেখা যাবে সেই ব্যাঙটা শব্দ করবে, কট 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 কট, মানে তখন আর সহ্য হবে না। হ্যাঁ, তা গোপীগণের অবস্থা তাই। গোবিন্দ যতবার রাধে রাধা গোবিন্দ বলো, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাধে রাধা গোবিন্দ বলো, হরে কৃষ্ণ। রাধে রাধা জনিতা জয় গো। তো এবার কি হচ্ছে মা, সকল গোপী বারবার গোবিন্দের কথা শুনতে শুনতে এবার বলেই ফেললেন, এই যে শ্যামনগর, সেই থেকে অনেক কথাই বললে, তাহলে এবার বলি, এই যে তুমি বললে না যে জনিতা, হরে কৃষ্ণ। সাউন্ড ম্যান দাদা একটু আসরে আসবেন। সাউন্ড ম্যান দাদা, হ্যালো, জনিতা জয় গো, হরে কৃষ্ণ। তা বলছে শোনো, বিচারটা একটু একতরফা হয়ে গেল। এই যে তুমি বললে না যে আমাদের কি ঘরে ডাকাত পড়েছে, নাকি আগুন লেগেছে, যে তোমরা ঘর ছেড়ে বনে এসেছো, নাকি বনসভা দেখতে এসেছো? দেখো শ্যামনগর, কথাটা তুমি মন্দ বলনি। ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবানকে বলিছেন, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে ভরা দুপুর বেলা যদি আগুন লাগে, সে আগুন তো সহজে নেবে না। হে গোবিন্দ, আমাদের হৃদয় ঘরে আগুন লেগেছে, তাই তো আমরা ছুটে এসেছি কৃপা বরিশনের আশা, ছুটে এসেছি বরিশনের আশা, আমরা ছুটে এসেছি, তাপিত হৃদয় শীতল করব বরিশনের আশা, ছুটে এসেছে আমরা শীতল করিব, কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি, আমাদের মানব জনম ধন্য করব, বলি শুনো শুনো হে গোবিন্দ, মানব জনম তুমি শোনো শোনো হে গোবিন্দ, মানব জনমে ধন্য, তুমি শোনো শোনো হে গোবিন্দ, আমাদের মানব জনম ধন্য করতে, তুমি শোনো শোনো হে গোবিন্দ, বরিশনের আশায় ছুটে এসেছি। আমরা বড় আশা করে এসেছি হে গোবিন্দ, না না তুমি আর আমাদের কাঁদিও না। দেখো দেখো রজনী বৃথা যায়, আমাদের মনোবাসনা পূর্ণ করো। ভগবান সকল গোপীকে পরীক্ষা করতে করতে নিজেই হেরে গেলেন মা। এত হুকহত ব্রজ যৌবত মেলি, শোনে নন্দির নন্দন হরষিত ভেলি,
কবি পরশা তাহে করত বিলাস আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস। গোবিন্দ দাস। সকল কবির সঙ্গে কথোপকথন হচ্ছে আর এদিকে প্রেমময়ী রাধারানী সখীদের বলেন, এই সখী ওই দেখ বাজলো শ্যামের বাঁশি, যেতে হবে অবিসারে, চল আর দেরি না করে আমরা সবাই যাত্রা করি। শ্রীমতী রাধারানী দেরি না করে এবার নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। সাজছে কেমন ভাবে? দেখো রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল আরে ও হরিবল হরিবল। আরে ও দেখো রাই সাজে বাঁশি বাজে না পড়িল সাজিতে কি না সাজে ও ধনির সবই হইল ভোর। কি সাজিতে কি না সাজে সবই হইল ওই ভোর না কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর। কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর ওই নাম করে আচরে রায় বাঁধে কে শোভা। করিয়া চরে রায় বাঁধে কে শোভা ওই না পায়ে বাঁধে ফুলের মালা আজি না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনীর আচার নাই বিচার না, আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই। পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই। পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই। বংশী বদনে বলে যাই বলে হারি বংশী বদনে বলে যায় বলে হারি। বংশী বদনে বলে যাই বলে হারি বংশী বদনে বলে যায় বলে হারি। এমন প্রেমে না হইলে কিলে কি মোরারে ওই না এমন প্রেম না হইলে মিলে কি মোরারে। মিলে না 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 এমন প্রেমে না হইলে মিলে না মিলে না এমন প্রেমে না হইলে মিলে না মিলে না এমন প্রেমে না হইলে মিলে কি মোরারে। এমন প্রেমে না হইলে মিলে কি মোরারে হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী সঙ্গে বেষ্টিত হয়ে আজ নিজেকে সুন্দর করে সাজিয়েছে, কিন্তু সব উল্টো সাজবা। মুকুরি আচুরি রায় বাঁধে কেশবার। মুকুরি মানে আয়না, আয়না দিয়ে চুল বাঁধছে। গলার ফুলের মালা চরণে, চরণের নুপুর গলায়। করের কঙ্কন কোটি তটে কিনকিনি করে পড়েছে। সব উল্টো সাজ। কেন? আজ কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধারানী সাজছে, তো কি সাজবে সেদিকে তার লক্ষ্য নেই। সুন্দর করে নিজেকে সাজিয়ে যেই না রাসমঞ্চে এসে পৌঁছালেন, বললেন, বধূ গো, এমন করে সবাইকে কাঁদিও না, আমাদের সকলের বাসনা পূর্ণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র বলি, রাধে, নিশ্চয়ই তোমাদের বাসনা পূর্ণ হবে, কিন্তু আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। এবার প্রভু আমার রাসমণ্ডলী নির্মাণ করছেন। কাঞ্চন মণিগণ জননীর মাওলো, কাঞ্চন মণিগণ জননীর মাওলো, কাঞ্চন মণিগণ জননীর মা বলো। কাঞ্চন মণিগণ জননীর মাওলো, রামণি মণ্ডল মাঝে, রামণি মণ্ডল মাঝে রে, ওই না রামণি মণ্ডল মাঝে। আহা মাঝই মাঝ মহামর কত সাজা। মাঝই মাঝ মহামর কত ওই মাঝই মাঝ মহামর কত সব। শ্যামর নট বর রাজি রে, আর সে মর নট বড় রাজে রে, ওই না শ্যামল নট বড় রাজে।
ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাও 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 মুগ্ধল গোবিন্দ দাস রে ওই না মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস গোবিন্দ বলি রাধে একটি বার বলো দেখি কেমন ভাবে তোমাদের বাসনা পূর্ণ করব রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব 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 বড় সৎ আছে মনে একত্রে নাচিব আমার বড় সাজ আছে মনে নাচিব বড় সাথে আছে মনে একত্রে নাচিব বড় সাজ আছে মনে একত্রে নাচিব বড় সাথে আছে মনে একত্রে নাচিব আমি নাচিব বধ তোমার সনে আরে নাচিব বধু তোমার সনে হাতে হাত ধরা ধরি করে নাচিব বধ তোমার ওই সনে হাতে হাতে ধরা ধরি করে নাচিব বধু তোমার সনে হরিবল হরিবল ঠিক আছে তাই হবে এবার গোবিন্দ চিন্তা করলেন আমি একা কৃষ্ণ সবার বাসনা পূর্ণ করব কি করে নিজে বিলম্ব না করে নিজের অঙ্গ থেকে যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন সৃষ্টি করে এবার সবাইকে সাথে করে নিয়ে রাসমণ্ডলীতে দাঁড়ালেন মহাজন বললেন দেখো দেখো শারদ পূর্ণিমা লয়ে ব্রজমালা রাস মিলনে শ্রী রাসলীলা হয় শরদ পূর্ণিমা লই বজে বলা রাস মিলনে রাসলীলা অঙ্গনা অঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা অঙ্গনা মন্থরে মাধব কি বা আহা! শরদ বহু পূর্ণিমা মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্দরে নাঙ্গনা ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ তোমা কল্পিত মণ্ডলী মধ্যগ বেননাং সংযোগ দেব কি নন্দন হরিবল হরিবল মঙ্গনা মন্থরে মাধব কি বা শরদ পূর্ণিমা লই বজে বলা রাস মিলনে রাসলীলা রাধে বললেন হে বধূ আমার মনে বাসনা তোমাকে সঙ্গে করে আনন্দ করব নৃত্য করব বেশ তাই হবে কিন্তু গোপীগণ বলে উঠলেন শ্যামনগর আমাদেরও বাসনা তোমাকে সঙ্গে করে নৃত্য করব তাই হবে এবার গোবিন্দ আমার সবাইকে সঙ্গে করে নিয়ে নৃত্য করছে আর আনন্দ করছে আচ্ছা আমার সঙ্গে আর কে কে নাচবে হাত তুলে দেখা হরিবল হরিবল রমণীদের মধ্যে কে কে আছে নাচবে দিদির সঙ্গে একসঙ্গে নাচে সবাই দর্শন করুন নাগর টেরে টেরে হেরা এরা হাই বয়া নাগর তেরে তেরে হরে রায় ভয়া নগর টেরে টেরে হরে রায় বয়া ও নাগর তেরে তেরে হরে রায় ভয়া যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দ ওই না দুতে দুতে গোপিলয় সদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দ দুতে দুতে গোপিলয় সদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ মধুরাস লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ মধুরাস লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাস লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ নাগর তেরে তেরে হরে রায় বয়ন নাগর তেরে তেরে হরে রায় বয়ন হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী ওই না মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী ওই মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী ও নাগর তেরে তেরে
হরই রাই বয়ন নাগর টেরে টেরে হরই রাই বয়ন কোন গোপী নাচে গাই দেহ ধরে তার কোন গোপী নাচ গাই দেহ ধরে তার কোন গোপী নাচে গাই কেহ ধরে তার কোন গোপী নাচ গাই দেহ ধরে তার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওই মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া ও গোপাল নাগর টেরে টেরে হরই রাই বয়ন নাগর টেরে টেরে হরই রাই বয়ন শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম বড় সঙ্গে কলাবতীর ঘটা নব জলধারা যেন বিদ্যুতেরই ছটা হরিবল হরিবল জয় গৌর হরিবল ওই না নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা নাগর টেরে টেরে হরই রাই বয়ন নাগর টেরে টেরে হরই রাই বয়ন এই যে শোনো সখীরা বলে উঠলেন শোনো শোনো এইভাবে নাচলে হবে না একসঙ্গে নাচলে বোঝা যায় না কে ভালো মাল নাচলো আর কে মন্দ নাচলো তাই আমরা চাই সকল গোপী বলে উঠলেন আমরা চাই পৃথক পৃথক নৃত্য হোক সবাই আলাদা আলাদা নৃত্য করবে যে জয়ী হবে নৃত্য প্রতিযোগিতায় তাকে পুরস্কৃত করা হবে বেশ তাই হবে তা কি আগে নাচবে আমাদের রাধারানী নৃত্য পটীয়সী সে ভালো নৃত্য জানে তাই রাধারানীকে নিয়ে তো আমাদের অত ভয় নেই ভয় তো তোমাকে নিয়ে শ্যামনগর শুনেছি তুমি নাকি মাঠে মাঠে ধেনু চড়াও আর বনে গিয়ে নাকি ধেই ধেই করে নৃত্য করো তা আজ আমি চাই এই রাসমঞ্চে আমরা সমস্ত গোপীদের আমরা গোপীরা চাই যে তুমি এখানে নৃত্য করো রাধারানীর সঙ্গে নৃত্য করো শুনেছি তুমি নাকি নটবর আজকে নেচে দেখাও দেখি কেমন নাচতে জানো হ্যাঁ এই যে মায়ের দরবারে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনিটা বন্ধ হয়ে যাচ্ছে উলুধ্বনি দিন সবাই এবার দর্শন করুন নৃত্য করছেন গোবিন্দ